আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসের জন্য প্রয়োজনীয় যাবতীয় মশলা এখানে আমরা নিয়ে নিয়েছি। এখানে নানা ধরনের মশলা রয়েছে, সাথে আছে এখানে গুঁড়া মরিচ, লবণ এবং হলুদের গুঁড়া। এখানে আছে আমাদের সেই হাঁসের মাংস। আমরা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটি ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব মশলা। এখানে আছে তেজপাতা, কিছু এলাচি, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। মশলাটা আরেকটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। এখন দিয়ে দেব অল্প পরিমাণ পানি এবং মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, চুলার আঁচ কমিয়ে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা মশলার ভিতরে হাঁসের মাংসটা দিয়ে দিব। নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। এখন মশলার সাথে মাংস ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মাংসটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য কিছু রসুন দিয়ে দেব। এখন চুলা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফাইনালি আমাদের হাঁস রান্না হয়ে গেছে, এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাই নেব। অবশেষে হয়ে গেল আমাদের সেই মজাদার হাঁস রান্না। নিত্য নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।